আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি মার্জু মিহি। আমি আমার চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আর আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। তো আজকে আমি শেয়ার করব একটা ডালের রেসিপি, ডালের বড়ার রেসিপি মেইনলি। তো প্রথমে আমি একটা ডাল দেখতে পাচ্ছেন ব্লেন্ড করা, এটা ডিপ করা একটা ডাল। এটা আসলে আমি ব্লেন্ড করে ফ্রিজে রেখেছিলাম। এখন গলছে না বলে আমি এটা একটা পলিতে করে পানিতে ভিজিয়ে রেখেছি, তাড়াতাড়ি গলে যাওয়ার সম্ভাবনা হবে। আর এখানে পেঁয়াজ আমি কিউব করে কেটেছি, কুচি করে কাটিনি। কিউব করে কাটার একটা কারণ হলো গিয়ে যখন বড়াটা খাওয়া হবে প্রত্যেকটা কামড়ে যেন পেঁয়াজের ফ্লেভারটা বোঝা যায়, তাই একটু বড় বড় করে কিউব করে কেটে নিয়েছি। তারপরে এই পেঁয়াজটাকে আমি লবণ দিয়ে একটু মাখবো, মেখে রেখে দেবো কিছুক্ষণ, ততক্ষণে আমার ডালটা হয়তো গলে যাবে। তো এখানে দেখতে পাচ্ছেন আমি একটু লবণ নিয়ে পেঁয়াজটাকে মাখছি। বেশি লবণ নেওয়া যাবে না, বড়ার পরিমাণ বুঝে লবণ নিতে হবে। তো মাখছি, মাখার পরে পেঁয়াজের প্রত্যেকটা কোষ এক একটা কোষ থেকে আলাদা আলাদা করে মেখে নিচ্ছি। বাই দ্য ওয়ে আমার এই মাছটা একটু খেয়াল করবেন যে এখানে এলোমেলো জিনিসগুলো এমনি আর কি একটু স্কিপ করে নেবেন। তো এখানে দেখতে পাচ্ছেন মশলা দেওয়া আছে। হ্যাঁ, এখানে আমি 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ মরিচের গুঁড়ো আর 2 টেবিল চামচেরও একটু কম আদা রসুন দিয়েছিলাম। সাথে স্বাদমতো লবণ। আগে যেহেতু আমরা পেঁয়াজের সাথে দিয়েছি, তো পরে টেস্টটা বুঝে তারপরে লবণ দেওয়া হবে। আর এখানে আমি আমার একটা সিক্রেট মশলা ইউজ করেছি। তারপরে চুলায় আমি একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি। হাঁড়িতে আমি এখন তেল দিচ্ছি, তেলটা গরম হওয়ার জন্য। তেলটা গরম হলে আস্তে আস্তে আমি একটা একটা করে বড়া দিব। তো এখানে মাখাটা প্রসেসিংয়ে চলছে, ভালো করে মেখে নিচ্ছি যেন প্রত্যেকটা বড়ার মধ্যে ভালোভাবে সব কিছুর ফ্লেভার পাওয়া যায়। তো এখন আমি চুলায় দিয়ে দিয়েছি, দিয়ে দেওয়ার পরে ছোটো ছোটো করে দিয়েছি যেন দেখতেও বেশ সুন্দর লাগে আর খেতেও খুব ক্রিসপি হবে। তো হালকা আঁচে আমি আগে বড়াটাকে সিদ্ধ করে নিচ্ছি, তারপরে আস্তে আস্তে ভাজা ভাজা করব।